6 নম্বর যে প্রশ্নটা, এটি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 26 মিটার এবং 28 মিটার, ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলেছে। আমরা দেখি, যেমন ত্রিভুজের এখানে একটি ত্রিভুজ অঙ্কন করা হলো। আমরা মনে করি যে এই থিটা কোণটার মান নির্ণয় করতে বলছে। তাহলে একটি বাহু 26 মিটার এবং অপর বাহু 28 মিটার। মনে করি ত্রিভুজটি হচ্ছে এবিসি ত্রিভুজ। তাহলে ত্রিভুজের বাহুদ্বয় এ 26 মিটার, বি 28 মিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটি সূত্র আছে, যে কোণ যদি মান দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে যেহেতু এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়াই আছে, তার মানে হাফ ইন্টু এ বি সাইন থিটা ইকুয়াল 182। তাহলে এখানে এ এবং বি এর মানটা আমরা যদি বসিয়ে দিই, তাহলে 26 ইন্টু 28 সাইন থিটা ইকুয়াল 182। 2 দ্বারা 26 কে যদি ডিভাইড করি তাহলে আসে 13 ইন্টু 28 সাইন থিটা ইকুয়াল 182। সাইন থিটা যদি শুধুমাত্র আমরা সাইন থিটা রাখি, এই পাশে গুণন অবস্থাতে আছে, যার কারণে এই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে ভাগ অবস্থাতে 13 ইন্টু 28, এটাকে ভাগ করলে আসে হাফ, এবং সাইনকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সাইন ইনভার্স হাফ। আমরা জানি সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, অতএব থিটা এর মান 30 ডিগ্রি। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের অন্তর্ভুক্ত কোণ ছিল 30 ডিগ্রি। 7 নম্বর যে প্রশ্নটা করেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে করি যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের একটি বাহু এবি 10 মিটার, এসি 10 মিটার। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তার মানে এবি এর দৈর্ঘ্য 10 মিটার, আবার এসি এর দৈর্ঘ্য 10 মিটার। বিসি এর দৈর্ঘ্য আমরা ধরি বি। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফলটা আসবে বি ডিভাইড বাই 4 রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। তো এখানে যদি আমরা বলি যে তাহলে এই প্রশ্ন ক্ষেত্রফল ইকুয়াল দেওয়া আছে 48। তাহলে প্রশ্ন অনুসারে বি ডিভাইড বাই 4 রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 48। তাহলে এখানে এ এর মান দেওয়া আছে, যেহেতু আমাদের বি এর মানটা বের করতে হবে। তাহলে বি ডিভাইড বাই 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 48। অতএব 4টাকে ওই পাশে নিয়ে গেলে বি ইন্টু রুট ওভার 4 ইন্টু 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 48 ইন্টু 4। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি। 48 এবং 4 কে গুণন করলে 192 হয়, 192। তাহলে উভয় পাশকে আমরা বর্গ করতে পারি। বর্গ করলে এই পাশে আসে বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, এবং 4 ইন্টু 100 400 মাইনাস বি স্কোয়ার। এটার যেহেতু এর উপরে রুট আছে, অর্থাৎ রুট ওভার আছে, এবং এটার উপরে স্কোয়ার আছে, রুট ওভার এবং স্কোয়ার বাদ গিয়ে শুধু থাকে 400 মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার এটার সাথে গুণন হলে আসে 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4, আর এই পাশে 192 কে স্কোয়ার করলে আসে 36864। এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায়, যেহেতু এই পাশে প্লাস ছিল। এটাকে যদি আমরা -1 দ্বারা গুণন করি তাহলে সাজালে এরকম রাশিটা আসে, যে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36864। আমরা এটাকে মিডল টার্ম করতে পারি, যে 400 কে যদি মিডল টার্ম করি তাহলে 256 মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36864। সেক্ষেত্রে প্রথম অংশটার থেকে আমরা বি স্কোয়ার কমন পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস 256 থাকে। আবার এই অংশটুকু থেকে থাকে 144 কে যদি আমরা কমন নিই তাহলে থাকে বি স্কোয়ার মাইনাস 256। তাহলে আমরা উভয় পক্ষ থেকে উভয় পাশে থেকে যে বি স্কোয়ার মাইনাস 256 কে কমন নিলে থাকে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে হয়
বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল 0, অথবা হবে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে বি স্কোয়ারের মান 256 ওই পাশে আসলে বি স্কোয়ার ইকুয়াল 256, আবার এ পাশে 144 কে ডান পাশে নিয়ে আসলে বি স্কোয়ার ইকুয়াল 144। তাহলে এখানে বি এর মান আসে √256, আবার এই পাশে বি এর মান আসে √144। তাহলে বি এর মান 16 অথবা বি এর মান 12। আমরা এখানে পজিটিভটা নিয়েছি, নেগেটিভটা নিইনি, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না। অতএব আমরা এখান থেকে পাচ্ছি যে ভূমির দৈর্ঘ্য 16 মিটার হতে পারে অথবা 12 মিটার হতে পারে। এটাই অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, যেটা বলেছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্বটা কত সেটা নির্ণয় করতে হবে। মনে করি একটি নির্দিষ্ট স্থানের থেকে, মনে করি এ একটি নির্দিষ্ট বিন্দু, এ হতে বি এর দিকে একজন লোক ঘন্টায় 7 কিলোমিটার বেগে এবং সি এর দিকে অপর লোক ঘন্টায় 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা পর যথাক্রমে বি এবং সি বিন্দুতে পৌঁছে। তাহলে প্রথম জন 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, প্রথম জন তাহলে 4 ঘন্টায় যাবে 7 × 4 কিলোমিটার, অর্থাৎ 28 কিলোমিটার। তাহলে দ্বিতীয় জন 4 ঘন্টায় যায় 5 × 4 কিলোমিটার, অর্থাৎ 20 কিলোমিটার। তাহলে এবি ইকুয়াল আমরা পাচ্ছি এবি ইকুয়াল 28 এবং এসি এর মান 20। তাহলে সি বিন্দু হতে বি এর উপর যদি সিডি আমরা লম্ব টানি এবং এবি কে বর্ধিত করি, তাহলে সেক্ষেত্রে কোণ সি এ বি অর্থাৎ কোণ সি এ বি এর মান আসে 135। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সি এ ডি অর্থাৎ এই কোণটার মান আসে 45, কেননা 180 টোটাল কোণটা 180 থেকে 135 বিয়োগ করলে কোণ সি এ ডি এর মান আসে 45 ডিগ্রি। তাহলে এসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে tan এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে tan কোণ ডিএসি। যদি tan এই কোণটা ধরি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, এখানে লম্ব সিডি ডিভাইড বাই ভূমি হচ্ছে এডি। তো তাহলে এই কোণটার মান যেহেতু 45 ডিগ্রি, তাহলে tan 45 ইকুয়াল সিডি ডিভাইড বাই এডি। যেহেতু tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল সিডি ডিভাইড বাই এডি। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি এডিটা এই পাশে 1 এর সাথে গুণন হলে সিডি ইকুয়াল এডি। আবার এসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বলি এসিডি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো তাহলে এখানে অতিভুজ 20, এসি এর মান 20, তাহলে 20 স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। যেহেতু সিডি এবং এডি এর মান একই, তাহলে সিডি এর পরিবর্তে আমরা এডি লিখতে পারি, তাহলে এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে 2 এডি স্কয়ার ইকুয়াল 20 কে স্কয়ার করলে 400, তাহলে এডি স্কয়ার ইকুয়াল 2 কে যদি 400 এর নিচে নিয়ে আসি তাহলে ডিভাইডেড হয়ে যায়, সেক্ষেত্রে এডি স্কয়ার ইকুয়াল 200 আসে। তাহলে এডি এর মান আসে √200, 200 কে রুট করলে এভাবে আসে যে 10√3, দুঃখিত 10√2। তাহলে এটাকে আমরা এভাবে করছি যে 2 × 100 কে যদি আমরা রুট ওভার করি তাহলে আসে 10 এবং 2 কে রুট ওভার করা যায় না যেহেতু, তাহলে আসে √2, অথবা সরাসরি √200 কে দিলে এই মানটা আমরা দেখতে পাবো 14.142। তাহলে বিডি এর মান আসবে কি যে এডি প্লাস এবি, তাহলে 14.142 প্লাস 28 সমান 42.142। আবার যদি বিসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে সেখান থেকে আমরা বিসি স্কয়ার, অতিভুজ হচ্ছে বিসি, ভূমি সিডি এবং লম্ব বিডি,
তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিডি এর মানটা বসালাম 10√2, এই মানটা আমরা নিয়েছি, এই মানটা না নিয়ে। আর এখানে বিডি এর মান আসে টোটালটা 42.142, সেক্ষেত্রে আসে 200 প্লাস 1775.948, তাহলে বিসি ইকুয়াল আসে রুট ওভার, যেহেতু এই পাশে স্কোয়ার ছিল এই পাশে আসলে রুট ওভার হয়ে যায়, রুট ওভার এই দুইটার যোগফল আসে 1975.948। তাহলে এটাকে রুট ওভার যদি করি তাহলে বিসি এর মান আসে 44.44 কিলোমিটার। তাহলে দুই ব্যক্তির মধ্যে সরাসরি দূরত্বটা ছিল 44.44 কিলোমিটার। নবম যে প্রশ্নটা ছিল, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এটা একটি চিত্র আকারে বোঝাতে পারি যে বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু থেকে, অর্থাৎ অভ্যন্তরস্থ বিন্দু ও থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব, যেমন আমরা বলতে পারি যে এবি এর উপর অঙ্কিত লম্ব ওএফ, এই এসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে ওই, এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব ওডি। ধরি ত্রিভুজের এই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স সেন্টিমিটার, তাহলে এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এক্স স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ক্ষেত্র যদি আমরা বলি যে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, এই টোটালটার ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, এই ত্রিভুজটির ক্ষেত্রফল প্লাস এই অংশটুকু অর্থাৎ ত্রিভুজ বি ও সি, এটির ক্ষেত্রফল, এবং পরবর্তীতে এই অংশটুকু অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর ক্ষেত্রফল। যেহেতু লম্ব দেওয়ার ফলে এক্ষেত্রে প্রত্যেকটি অংশ সমকোণী ত্রিভুজ হয়েছে, তার মানে আমরা এখানে সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে সেক্ষেত্রে এই অংশটুকুর ক্ষেত্রে এবি এবং ওএফ, অর্থাৎ এই অংশটুকুর লম্ব হচ্ছে, যদি বলি ভূমি এবি ইন্টু ওএফ, অর্থাৎ ওএফ লম্ব এবং ভূমি গুণন করলে আমরা পাচ্ছি যে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল। তারপরে ত্রিভুজ ক্ষেত্র বি ও সি এর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে হাফ ইন্টু বিসি ইন্টু ওডি, আবার পরে ওই অংশটুকু ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে হাফ ইন্টু এসি ইন্টু ওই। সেক্ষেত্রে আমরা এবি এর মান যেহেতু ধরে নিয়েছি যে এবি প্রত্যেক বাহু এক্স, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 8, আবার ওডি এর মানটা যেহেতু 6, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 6, আর এসি এর মান যেহেতু এসি একই বাহু, তাহলে এসি এর মান এক্স এবং ওই এর মান দেওয়া আছে 7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8 কে 2 দ্বারা ভাগ করলে 4x, 4 ইন্টু এক্স যে থাকতেছে, তাহলে 4x, এই পাশে থাকতেছে 3x, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, দেন 3x, এবং 7 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3.5x। তাহলে এই সম্পূর্ণটা যোগফল আসছে 21/2x বা 10.5x। আমরা তাহলে এক্ষেত্রে শর্তটা এভাবে প্রয়োগ করতে পারি যে √3/4 এক্স স্কোয়ার ইকুয়াল 21/2x। তাহলে এখান থেকে x এর মানটা আসে, ওই পাশে যদি আমরা x দ্বারা ভাগ করে দিই তাহলে শুধুমাত্র x দ্বারা x ইকুয়াল আসে 4টা ওই পাশে গিয়ে গুণন হয়ে যায়, √3টা ডিভাইডেড হয়ে যায়, তাহলে x এর মানটা আসে 24.249 সেন্টিমিটার। এটাই চাইছে অ্যান্সার হিসেবে। আমাদের যে 10 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, আচ্ছা দুঃখিত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এক্স স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে x এর মান যেহেতু 24.249, তার উপর স্কোয়ার করলে এটার সাথে গুণন করলে আরেকটি অ্যান্সার আসতেছে, যেটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, সেটা আসতেছে 254.61 বর্গ সেন্টিমিটার।
পরবর্তী যে 10 নম্বর প্রশ্ন আছে, নবম শ্রেণীর বইয়ের জন্য এটা সৃজনশীল, কিন্তু দশম শ্রেণীতে এই প্রশ্নটা 7 নম্বর প্রশ্ন হিসেবে আছে। প্রথম 2 অংশটুকু 7 নম্বর প্রশ্ন হিসেবে আছে, এটা বলে রাখি। তাহলে 10 নম্বর সৃজনশীলের যে প্রশ্নটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12 অংশ বা 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে ভূমি যদি x হয় তাহলে ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো, ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলেছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমত আমরা বলতে পারি এবিসি ত্রিভুজের ধরি যে ত্রিভুজটির ভূমি BC = x সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির লম্ব হবে AB = 11x / 12 - 6 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটির অতিভুজ 4x / 3 - 3। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আসে হাফ ইন্টু ভূমি গুণন লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে সেক্ষেত্রে লম্বর দৈর্ঘ্য 11x / 12 - 6। তাহলে সেখান থেকে এই পর্যন্তই দেখাতে বলেছে প্রথম প্রশ্নটা, যে ভূমি যদি x হয় তাহলে ক্ষেত্রফল x এর মাধ্যমে, তাহলে ক্ষেত্রফল x এর মাধ্যমে আমরা প্রকাশ করলাম। দ্বিতীয়ত বলেছে খ নম্বর প্রশ্নের জন্য ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি আবার পিথাগোরাসের সেই সূত্র অনুসারে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে সেক্ষেত্রে ভূমি BC স্কয়ার প্লাস লম্ব AB স্কয়ার ইকুয়াল অতিভুজ, যেহেতু BC এর মান x তাহলে x স্কয়ার প্লাস AB এর মান যেহেতু 11x / 12 - 6 স্কয়ার ইকুয়াল AC এর মান 4x / 3 - 3 হোল স্কয়ার। সেক্ষেত্রে এখানে লসাগু করলে 12 এবং 6 এর নিচে 1 আছে, তার লসাগু 12 দ্বারা 12 কে ভাগ করলে 1 এবং 1 দ্বারা 11x কে গুণন করলে 11x মাইনাস 6 দ্বারা 12 কে গুণন করলে 72। এই পাশেও সেম জিনিসটা করা হয়েছে লসাগু, যার কারণে এটা হয়েছে 4x - 9 / 3 তার উপরে স্কয়ার। তাহলে এখানে a - b হোল স্কয়ার সূত্র আমরা করতে পারি। সেক্ষেত্রে a স্কয়ার - 2ab + b স্কয়ার, অর্থাৎ 11x যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, b হচ্ছে 72। নিচে 12 কে যদি আমরা স্কয়ার করি তাহলে সেক্ষেত্রে আসে 144। এই পাশটাতে আবার সেম জিনিসটা করা হয়েছে, a - b হোল স্কয়ার যদি সূত্রটা করা হয় তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার / 3 কে স্কয়ার করলে 9। আমরা যদি 9 দ্বারা 144 কে কাটি, বা এখানে আগে লসাগু করে নিতে হবে, তাহলে x স্কয়ার নিচে 1 আছে এবং 144 এর লসাগু যদি করি তাহলে সেক্ষেত্রে এখানে 144 x স্কয়ার প্লাস যে রাশিটা ছিল সেই রাশিটাই শুধুমাত্র গুণন করে দিয়েছে এবং 72 কে স্কয়ার করলে 5184 আসে। এই পাশে 9 এবং এই পাশে 144 ছিল। আমরা জানি যে নিচে নিচে ভাগ করা যায় বা উপরে উপরেও ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে 9 দ্বারা যদি 144 কে ভাগ করি তাহলে আসে 16। সেক্ষেত্রে এই পাশে 16টা যদি ওই পাশে গিয়ে গুণন হয়ে যায় তাহলে এই অংশটাতে 144x স্কয়ার প্লাস 121x স্কয়ার মাইনাস এটা যদি আমরা বিয়োগ করি 1584x প্লাস 5184, যদি আমরা এইটা এবং 144x স্কয়ার এবং 121x স্কয়ার 144x স্কয়ার এবং 121x স্কয়ার যদি যোগ করি তাহলে আসে 265x স্কয়ার। এক্ষেত্রে এই পাশে যে অবস্থাতে ছিল তাই, আর 16টা যদি ওই পাশে গুণন হয়ে যায় তাহলে গুণন অবস্থাতে এটা বা
টোটাল ডান পাশের সকল অংশ যদি গুণন করে আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে হয় যেহেতু এখানে প্লাস ছিল তাহলে এগুলো সকল চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। 16 × 16 এক্স স্কোয়ার কে আমরা যদি গুণন করি তাহলে 256 এক্স স্কোয়ার, যেহেতু প্লাস ছিল এই পাশে আসার কারণে মাইনাস হচ্ছে। আবার 72 এর সাথে যদি গুণন করি তাহলে সেক্ষেত্রে 1152 1152 এক্স হয়, সেটা যেহেতু মাইনাস ছিল এই পাশে বাম পাশে আসার কারণে প্লাস হয়েছে। আবার 81 এর সাথে যদি 16 যদি গুণন করি তাহলে আসে 1296, এটা যেহেতু প্লাস ছিল বাম পাশে আসার কারণে মাইনাস হচ্ছে, ইকুয়াল যেহেতু ডান পাশে আর কিছুই নেই তার মানে 0। সেক্ষেত্রে এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে এরকম আসে 9x² - 432x + 3888 = 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে 9 দ্বারা ভাগ করলে আসে এরকম x² - 448x + 432 = 0। সেক্ষেত্রে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে আসে 12x এবং 36x। সেক্ষেত্রে মিডল টার্ম করে এখান থেকে x কমন যায় তাহলে x - 12 এবং এই পাশ থেকে -36 কমন যায়, সেক্ষেত্রে x - 12 = 0। তাহলে x - 12 যদি আমরা কমন নিই তাহলে থাকে x - 12 × x - 36 = 0। তাহলে x - 12 = 0 অথবা x - 36 = 0। তাহলে এখান থেকে আসে x = 12 বা x = 36। সেক্ষেত্রে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার এবং অথবা 36 সেন্টিমিটার আসে। এটা ছিল। তাহলে আমরা এখান থেকে পেলাম যে পরবর্তী প্রশ্নের অংশ বলছে যে BC এর ইকুয়াল যদি 12 সেন্টিমিটার হয় তাহলে অতিভুজ 4x / 3 - 3। সেক্ষেত্রে আমরা অতিভুজের দৈর্ঘ্য পাবো এভাবে 13। সেক্ষেত্রে ত্রিভুজটির লম্ব আমরা পাবো x এর মান বসালে 5। তাহলে ত্রিভুজটির পরিসীমা হবে 5 + 12 + 13, দ্যাটস ওয়াই এটি 30 সেন্টিমিটার। যেহেতু সমবাহু ত্রিভুজের এক বাহু a, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a। যেহেতু সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বলেছে ত্রিভুজ ABC এর পরিসীমা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 3a = 30 বা a = 10 সেন্টিমিটার। আচ্ছা, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে √3 / 4 স্কয়ার। সেক্ষেত্রে √3 / 4 এর মান 10, 10 কে স্কয়ার করলে আসে √3 / 4 × 100, তাহলে 25√3 আসে। সেখান থেকে আমরা পাই 43.301 বর্গ সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আসলো 43.301 বর্গ সেন্টিমিটার।